ভালোবাসা আমি তো কম দিই না, কারণ ওরা নিতে জানে না। বর্ষা আক্তার। বর্ষা আক্তার। তো আসলে বর্ষা আক্তার এই যে বারবার ক্যামেরার সামনে কি কারণে বলেন তো? বারবার ক্যামেরার কাছে আসতে হচ্ছে এই কারণে যে মানে এরকম যে উদ্দেশ্য নিয়ে আমি এই জায়গায় আসতেছি। আমার একটি মেয়ে আছে, মেয়েটার বয়স 5 বছর। মেয়েটিকে একা রেখে আমি আমি কিন্তু সেলাই মেশিনের কাজ করি। মেয়েটিকে একা রেখে আর কাজও যাইতে পারি না, আর মেয়েটিকে দেখার মতো কেউ নেই। মূলত এখানে আসার উদ্দেশ্য হলো যে পাশে যে উদ্দেশ্যে আসি একটা মনের মানুষের জন্য, এই মনের মানুষটা কিন্তু মনের মতো মিলতেছে না। আসলে এই মনের মানুষটা মনের মতো মিললে না কেন? কি ভালোবাসা কম দিচ্ছেন নাকি? ভালোবাসা আমি তো কম দিই না, কারণ ওরা নিতে জানে না। আমার মনে হয় আপনি দিতেই জানেন না। ওরা নিতে জানে পুরুষ না, তো সবসময় নেওয়ার জন্য প্রস্তুত। শুধু ফোন দেয় আর শুধু এমনি কথা বলে আর সময় পাস করে। এ দিয়ে তো হবে না। আমি বাসা বাড়িতে মনে করেন কাজ করে, টেইলার্সের কাজ করি। টেলার্সে কাজ করেন? আচ্ছা, জি। তো এই যে টেলার্সে কাজ করে কত টাকা পান? 6,000 টাকা। 6,000 টাকা। আচ্ছা, এই 6,000 টাকা দিয়ে কিভাবে চলে এবং আপনার স্বামী কি হয়েছে সেই কথাগুলো ডিটেলস আকারে একটু বলেন। আমার বাচ্চার বয়স যখন 1 বছর, তখন আমার স্বামীকে আমি নিজেই ছেড়ে দিছি। মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন গেছে। মেয়ে এখন 5 বছর, কিন্তু মেয়েকে যে কোথাও ভর্তি করাবো এরকম ক্ষমতাও আমার হচ্ছে না, কারণ কারো দায়িত্বও দিতে পারতেছি না। আর টেইলার্সে যে কাজ করি এ দিয়ে কোনো হলে সংসার যায়, তারপরে অনেক কষ্টে সংসারটা চালাই। আসলে স্বামী কেন রেখে চলে গেছে? স্বামী রেখে চলে যায়নি, স্বামীকে আমি নিজেই ছেড়ে দিছি। নিজেই ছেড়ে দিতেন? হুম। সাহসী নারী, হ্যাঁ। আসলে এই এত সাহস করে স্বামীকে কেন ছাড়লেন সেটা একটু বলেন। সাহস করে বলতে যে স্বামী, আমি টেইলার্সে কাজ করব বা আমি কাজ করে যদি ওকে আনি খাওয়াই, তাহলে এসব স্বামীকে রাখার কোনো প্রয়োজন নেই তো।